কি বলছে 6 person Shima, Boibhav, Ajoy, Monisha, Tulika and Ananya are born in 6 different states, namely Assam, Gujarat, Madhya Pradesh, Punjab, Bihar and Rajasthan, but not necessarily in the same order. They all play 6 different games, namely chess, football, hockey, ludo, badminton and cricket, but not necessarily in the same order. Ananya was born in Gujarat. Okay, তার মানে 3 variable Shima, Boibhav, Ajoy, Monisha, তুলিকা আর অনন্যা, দুটা দুটা করে, একটা স্টেট একটা খেলা, তাহলে দুটা দুটা করে দিয়ে দিলাম। কি বলছে এবার? আচ্ছা, অনন্যা ওয়াজ বর্ন ইন গুজরাট। অনন্যা কোথায়? আচ্ছা, আমাকে কি চেয়েছে? আমাকে চেয়েছে অজয়। তাহলে গুজরাট করে ক্রিকেট খেলে, তার মানে এটা আমার দরকার নেই। আহ, অজয় চেস আর লুডো খেলে না, অজয় চেস আর লুডো খেলে না। তারপরে কি বলছে? দ্য পার্সন ওয়াজ বর্ন ইন বিহার ফুটবল। তাহলে যে বিহারে থাকে সে ফুটবল খেলে। ওকে। আচ্ছা, বিহার, বিহারের সাথে ফুটবল, বিএফ। ঠিক আছে, সংক্ষেপে লিখলাম, এবার সংক্ষেপে লিখবে। সীমা ওয়াজ প্লে হকি নট অন বন আসাম। সীমা ওয়াজ হকি, এটা আমার দরকার নাই, সীমা দিয়ে দরকার নেই। আচ্ছা, মনীষা বন রাজস্থান অ্যান্ড প্লেস ব্যাডমিন্টন। মনীষা রাজস্থান ব্যাডমিন্টন, এটাও দরকার নেই। আমাকে চেয়েছে অজয়। তাহলে দেখো, ও চেস আর লুডো খেলে না, তাহলে চেস আর লুডো কোথায় বসবে? হয় চেস আর লুডো এই বিয়ের এখানে বসবে, না হলে এখানে বসবে। এখানে তো বসতে পারবে না, তাহলে এখানে বসার মতো শুধুমাত্র কে আছে? কারণ কি, দেখো এটা এই যে ব্যাডমিন্টন আর ফুটবল আছে, ব্যাডমিন্টন আর সরি বিহার আর ফুটবল আছে, এ দেখো জোড়া আছে, তো জোড়া এইখানেও বসতে পারবে না, এইখানেও বসতে পারবে না, এইখানেও বসতে পারবে না, এইখানে বসতে পারবে, কিন্তু চেস আর লুডো এখানে চলে আসবে। শুধুমাত্র কে ফাঁকা আছে? এই অজয়। তাহলে অজয় কোথায়, কোথাকার থেকে বিলং করবে? অজয় বিহার থেকে বিলং করবে। বোঝা গেল সবার? স্যার বুঝে গেছে। বোঝা গেছে তো? হ্যাঁ স্যার বুঝে গেছে। ঠিক আছে, দাঁড়াও তোমাদের সাউন্ড গুলো বাড়িয়ে নেই, কারো সাউন্ড শোনা যাচ্ছে না। 1 মিনিট দাঁড়াও। দেখো, এগুলো এইভাবেই করতে হবে। তুমি ফুল যদি করতে যাও পরীক্ষায়, তাহলে সময় কম থাকবে, তোমাকে লজিক খাটাতে হবে। কারো হয়েছিল? না, না সবাই করছিলে? কারো হয়নি, তাই না? পড়ছিলাম। করতে করতেই শুরু করে দিয়েছিলেন আপনি। ঠিক আছে, চলো পরটা করো। এটা যে এক্সচেঞ্জ, হ্যাঁ, তোমার কোনটা চেঞ্জ করলে চলে আসবে সাইন ইন্টারচেঞ্জ, এটা ইন্টারচেঞ্জের প্রশ্ন। গুণ। আচ্ছা, কি বলছে? 3 গুণন, আচ্ছা কোনটা? দেখো সবসময় যেটা আমি তোমাদের একটা ট্রিক্স বলে দিচ্ছি, যে ট্রিক্স বলতে মানে যেটা তোমার ম্যাক্সিমাম 90% ক্ষেত্রে এটা হয়, বাকি 10% ক্ষেত্রে ফেল হয়। সেটা হচ্ছে, বেশিরভাগ পরীক্ষা যখন থাকে না, তোমরা যেগুলোতে ভাগ থাকে না, তুমি দেখবে তুমি যখন কি যেন মক টেস্ট দেখবে, মক টেস্টের সময় দেখবে যেগুলো ভাগের সাইন আছে সেইগুলোতে বেশি চেঞ্জ হয়। তাহলে দেখো, একটা এ আছে একটা বি আছে, তাহলে আমি কি করব? বি এর থেকে আগে চেক করব। আমি সবসময় কি করবো? দেখো, লাস্টের দিক থেকে চেক করবো, কারণ প্রথমের গুলো খুব কমই থাকে, লাস্টের দিক থেকে চেক করো। তাহলে বি যদি চেক করি, তাহলে কি আছে? 3+, আচ্ছা প্লাসের জায়গায় ভাগ বসাবো, তাহলে 3 ভাগ 3 কত হবে? 1। 1 গুণন 3 কত হবে? 1 গুণন 3 হবে তোমার 3। আর মাইনাস কি হবে? -3 3 0। 3 3 0 হলে +3 পড়ে থাকবে, তাহলে 0+3 3। তার মানে অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট। এটাতে এত সময় লাগলে হবে? এ বি আছে দেখো, এ- দিন। সব, হ্যাঁ সবগুলোতে দেখো এফ জি আছে। একটু যখন করবে পরীক্ষা তখন এগুলো একটু ধ্যান দেবে। তো এফ জি আছে, তাহলে দেখো এখানে এফ জি আছে, তার মানে এ বি তোমার দেখার দরকার নেই, প্রথমে দুটো আমার দেখার দরকার নেই, শুধুমাত্র লাস্টেরটা দেখবো। এফ এর পরে জি, জি এর পরে H, এক এক করে বাড়ছে, তাহলে জি এর পরে কি আসবে? কে। ডাইরেক্ট ডি অ্যান্সার। গুণন মানে প্লাস 20 মাইনাস 28 ভাগ 4, প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে গুণন, গুণন 2। তাহলে 40 60 মাইনাস 14, তাহলে কত হবে? 46। 12।
দেখো এটা কি আছে, 3-এর সাথে 36 12 গুণ করে হয়েছে, তাহলে 28। কতের সাথে 12 গুণ করলে এটা হবে 1728। দেখো অপশন আমি ডি। আমার কাছে যদি আসে তাহলে ডাইরেক্ট আমি অপশন ডি করবো। কেন অপশন ডি করবো জানো? কারণ 3456 সাথে 12 গুণ করলে দেখাই যাচ্ছে 3456 মানে কি, প্রথমে দেখো 3456 সাথে আমি 12 গুণ করবো, তাহলে প্রথমেই আমি 10 দিয়ে যদি গুণ করি 34,560, এখানে আছে 20,770, এটাও আসছে না। তাহলে এটাই যখন বেশি হচ্ছে, এটা তো একদম হবে না, এটাও একদম হবে না, ডাইরেক্ট 1728। দেখারই দরকার নেই গুণ করে, অপশন এলিমিনেশন। দেখো যদি দেখতে অসুবিধা হয় জুম করে দিচ্ছি। সাম টাইগার্স ভালো হবে। or 3। rats, all rats elephants, all tigers cats. Some cats are elephants, some cats are elephants, some elephants are tigers, some elephants are tigers, some cats are rats, some cats are rats. All. Option B. Introducing a boy, Virat said his mother is only daughter of my mother-in-law. তাহলে বিরাট একটা বয়কে ইন্ট্রোডিউস করে বিরাট বললো যে হিজ মাদার ইজ অনলি ডটার, ঠিক আছে, হিজ মাদার তার মানে কি ছেলেটার মাদার, তাহলে এটা হচ্ছে বয়, বয়ের এই মাদার। বিরাটের কি, বিরাটের হচ্ছে মাই মাদার ইল্লর অনলি ডটার, তাহলে এর বিরাটের মাদার ইল্ল কি হবে, বিরাটের মাদার ইল্ল, ঠিক আছে, বিরাটের মাদার ইল্লর, এই যে মাদার ইল্লর অনলি ডটার, তার মানে এখানে কি বিরাট হবে, তাহলে বিরাট তার কি হবে, বাবা হবে। এবার কি বলছে, হাউ ইজ দা বয় রিলেটেড টু বিরাট, তাহলে বিরাট কি, এটা বিরাটের কি হয়, এটা বয়টা সন হয়। আচ্ছা এইটা তোমরা কি করবে বলো তো, এটা করবে যে এক ঠিক দুই, মানে কোথা থেকে অ্যান্সারটা পাওয়া যাচ্ছে, আমি তোমাদের অপশন দিয়েছি, 1 and 2, 1 and 2, বোথ 1 and 2, অনলি 1, স্যার বোথ হবে না। অনলি 2, আর হচ্ছে নাইদার, নাইদার 1 and 2। কি বলছে এখন, হুইচ ডে ইভানশুর বার্থডে, ইভানশুর বার্থডে কোন দিন। আচ্ছা কি বলছে, ইভানশুর বার্থডে স্টেটমেন্ট কি বলছে, ইজ অন দ্য রিপাবলিক ডে অফ এ কান্ট্রি। যখন কোনো একটা কান্ট্রি রিপাবলিক ডে, তা রিপাবলিক ডেতে আমি কোন কান্ট্রির কথা বলছে, রিপাবলিক ডে আমি কেমন করে বুঝবো। তারপরে বলছে দ্য কান্ট্রিজ ন্যাশনাল ফ্ল্যাগ, তার মানে প্রথমটা থেকে অ্যান্সার আসছে না। দ্য কান্ট্রিজ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ আ ট্রাই কালার ফ্ল্যাগ উইথ অ্যান অশোক চক্র ইট সেন্টার, তাহলে আমাদের দেশের কথা বলছে, আমাদের দেশে ন্যাশনাল ফ্ল্যাগে অশোক চক্র আছে, কিন্তু অশোক চক্র যে আছে, অশোক চক্র তো সেটা বলছে সেটা 15 তারিখে হতে পারে, সেটা 26 তারিখে হতে পারে, তাই না, দুই দিনই তো আমি ফ্ল্যাগটা হোয়েস্ট করতে পারি। তো কান্ট্রিজ ন্যাশনাল ফ্ল্যাগের থেকেও এটা বলা যায় না যে কবে আসবে। এবার দুটা যদি আমি মিক্সড করি, একটা হচ্ছে রিপাবলিক ডে, একটা হচ্ছে কি বলেছে ইন্ডিয়ার, একটা হচ্ছে অশোক চক্র ট্রাই কালার ফ্ল্যাগ, তাহলে এখান থেকে বুঝতে পারছি কত 26 তারিখ, তার মানে এই দুটো মিলিয়ে, তার মানে বোধ তোমার অ্যান্সার হবে অপশন 1। কারো ডাউট আছে? ক্লিয়ার স্যার। নেক্সট করো, জুম করে দিচ্ছি, ধরো করো। স্যার বোথ স্যার। আচ্ছা অল ক্রিকেটার্স আর প্লেয়ার্স, অল ক্রিকেটার্স হচ্ছে প্লেয়ার্স, সাম ক্রিকেটার্স ফিল্ডার্স, সাম ফিল্ডার্স ক্রিকেটার, সাম ফিল্ডার্স ক্রিকেটার, সাম ফিল্ডার্স আর প্লেয়ার, সাম ফিল্ডার্স আর প্লেয়ার, তাহলে বোথ। তিনের থেকে 11, 8-এর ডিফারেন্স, তারপর একটা 16, 32, তারপর একটা 64, 32, 64, 59, 64 যোগ করলে 123। ডিফারেন্স দেখো ডাবল হচ্ছে, 8-এর পরে 16, 16-এর পরে 32, তাহলে 2 গুণ, 2 গুণ, তাহলে 32 সাথে 2 গুণ করলে কত হবে 64, 59-এর সাথে 64 যোগ করো, যোগ করলে হবে 123।
এটা করো। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। করো। আচ্ছা 5+6 মানে কি? P+Q মানে P-Q, তাহলে 5। আচ্ছা 6 - 75 মানে 6 × 75 হবে। 75 × 15 মানে 75 + 15 হবে। 15/30 মানে 15 + 30 হবে। এটা সলভ করো। 75 প্লাস কেন, কি বলেছে? 75 × 15 মানে এটা গন্ডগোল আছে। এটা ভাগ হবে, ঠিক আছে, এটা ভাগ হবে, নাহলে তো নাম্বারই আসবে না তো। এটা ভাগ হবে, আর ভাগ এটা আছে, এটা যোগ হবে। কারণ দুটা দুটা প্লাস তো হতেই পারে না, না দুটা প্লাস তো হতেই পারে না কখনো, এটা ভাগ হবে। তাহলে কত হবে? 5 - 6 - 1, আচ্ছা এটা হবে 5 5 + 30। তাহলে 5 × 6 = 30, 30 30 কাটা যাবে, তাহলে শুধুমাত্র 5 পড়ে থাকবে। অপশন সি। এটাও সেম। 1 থেকে অ্যান্সার আসবে নাকি অনলি 1, অনলি 2, আইদার 1 and 2, বোথ 1 and 2, আর না না না- আর না আরেকটা থাকবে নাইদার। কোনো একটা স্যার, হ্যাঁ, কোনো একটা থেকে আসবে। বুঝলাম না কোনটা হবে, আইদার হবে না বোথ হবে না? আইদার, হ্যাঁ, আইদার। আইদার। কি বলছে? ফাইন্ড দ্য এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রাইঅ্যাঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রাইঅ্যাঙ্গেল তোমরা সবাই জানো। দেখো ইকুইল্যাটারাল ট্রাইঅ্যাঙ্গেলের কি বলছে, তোমাকে এরিয়া বলতে বলছে। তো মেজার অফ দা ওয়ান অফ দা সাইডস অফ দা ট্রাইঅ্যাঙ্গেল ইজ 7 সেমি। তো তোমাকে এর মানটা দেওয়া আছে, তো এর মান যদি দেওয়া থাকে তো তুমি আরামসে এরিয়া বের করতে পারবে। তাহলে এক সম্ভব। পেরিমিটার দেওয়া আছে, তো পেরিমিটার যদি দেওয়া থাকে, পেরিমিটার আমরা কি জানি? এই যে ত্রিভুজ, কোন একটা পেরিমিটার মানে বাউন্ডারি। তো বাউন্ডারি যদি তোমাকে 21 দেওয়া থাকে, তাহলে 3টা বাউন্ডারি, তাহলে প্রত্যেকটা কত হবে? 7 7 করে হবে। তার মানে 2 এর থেকেও আনসার আসবে। তার মানে আইদার, আইদার 1 and 2, 1 থেকেও আসছে, 2 থেকেও আসছে। দেখেছো কোন জায়গার কনসেপ্ট কোথায় কাজে লাগিয়েছে? এগুলোই রিজনিং। আচ্ছা পরেরটা করো। অভিমন্যু ইজ রিটেন অ্যাজ এত। আচ্ছা অভি কি করেছে? বিটাকে এই পাশে নিয়েছে, আচ্ছা বিটাকে এই পাশে নিয়েছে, এটাকে এই পাশে নিয়েছে, IH করেছে, আবার ইউআই করেছে। তাহলে কর্মপুত্র কি করব? একে, একে এখানে হয় বি হবে নাহলে ডি হবে। সি কাটো, এ কাটো। আরে আরে কোথায় আছে? এই যে এ, আর উল্টে যাবে, বাস শেষ। এভাবে করতে লাগবে, এত সময় লাগলে হবে না। পরেরটা, পরেরটা বলবে কোনটা ঠিক। স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট পড়ো আর বলো কোনটা ঠিক। এ ঠিক, বি ঠিক, নাকি কোনোটাই ঠিক না? স্যার বোথ। আচ্ছা কি বলছে? ইন দ্য লাস্ট ইয়ার পুনে ইউনিভার্সিটি হ্যাজ লঞ্চড আ নাম্বার অফ ভোকেশনাল কোর্সেস ফর দ্য বেটার ফিউচার অফ স্টুডেন্টস। আচ্ছা তার মানে পুনে গত বছর কি করেছে? পুনে ইউনিভার্সিটি ভোকেশনাল কোর্স লঞ্চ করেছে স্টুডেন্টদের ফিউচারের জন্য। আচ্ছা অ্যাজাম্পশন কি করেছে? পুনে ইউনিভার্সিটি বিলিভস দ্যাট ভোকেশনাল এডুকেশনাল প্রোভাইডস আ বেটার ফিউচার ফর স্টুডেন্টস, তার জন্য লঞ্চ করেছে, ভেবেছে বলে। পুনে ইউনিভার্সিটি ইজ কনসিয়াস অ্যাবাউট দ্য ফিউচার অফ স্টুডেন্টস, তার জন্যই লঞ্চ করেছে। তার মানে বোথ। এটা কি করবে দেখো, এই বরাবর কি আছে দেখো, নাম্বার দেওয়া আছে, হ্যাঁ নাম্বার দেওয়া আছে। তোমরা এখান থেকে একটা ওয়ার্ড ফিল করো, যে ওয়ার্ডটা তোমার একটা মিনিংফুল হবে। সেই মিনিংফুল ওয়ার্ড হিসাবে এখানে তোমার ABCD এর মধ্যে কোনটা অ্যান্সার হবে বলবে। স্মার্ট, 4টাকে আসবে। আচ্ছা কি আসবে এখানে? আচ্ছা এখান থেকে কি হয়? স্মার্ট। এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে স্মার্ট হবে, তার মানে ডি। কারণ 4 দিয়ে শুরু হয়েছে, যে 4 দিয়ে শুরু হয়েছে। পরেরটা, স্টেটমেন্ট পড়ো, 3টা স্টেটমেন্ট দেওয়া আছে, কনক্লুশন পড়ো, কোনটা ঠিক সেটা বলো।
অপশন বিটা ঠিক লাগছে আমার। John is a renowned sports person, নামি দামি স্পোর্টস পারসন। অল স্পোর্টস পারসন আর ফিট অ্যান্ড অ্যাক্টিভ, ভালো কথা। জন আর্নস আ লার্জ অ্যামাউন্ট এভরি ইয়ার থ্রু অ্যাডভার্টাইজমেন্ট অফ ভেরিয়াস প্রোডাক্ট। তার মানে জন অ্যাডভার্টাইজ করে, বিভিন্ন প্রোডাক্টে অ্যাডভার্টাইজ করে অনেক টাকা ইনকাম করে। আচ্ছা, অল রিনাউন্ড স্পোর্টস পারসন আর্ন লার্জ অ্যামাউন্ট থ্রু অ্যাডভার্টাইজমেন্ট, না, সকল স্পোর্টস পারসনের কথা তো বলেনি এখানে, বলেই দিয়েছে ক্লিয়ারলি জনের কথা, তাহলে এ হবে না। জন ইজ ফিট অ্যান্ড অ্যাক্টিভ, হ্যাঁ, কারণ অল স্পোর্টস পারসন ফিট অ্যান্ড অ্যাক্টিভ, সেখানে জনও থাকে, তাহলে বি ট্রু। তারপর কি বলছে, জন বিং পপুলার অ্যাডভার্টাইজেস অনলি ফেমাস প্রোডাক্ট, ও শুধু ফেমাস প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করে, না, এটাও বলেনি। তার মানে শুধুমাত্র বি তোমার রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, বি তোমার রাইট অ্যান্সার হবে। পরেরটা করো। ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ মিনিয়েচার কে যদি এততে লেখা আছে, মিনিয়েচার এম কত, এম হচ্ছে 13, আই কত 9, এন কত 14, আই কত 9 1, টি কত 20। আচ্ছা, 3 আর 1 যোগ করলে 4, 9, 4 আর 1, আচ্ছা ডিজিট গুলো যোগ করছে। তাহলে প্রাইভেট পি এর কত, পি এর হচ্ছে 15, 5 আর 1 16, তাহলে 7 দিয়ে শুরু হবে, এটা হবে না। তারপরটা আর কত, আর হচ্ছে তোমার 18, 9, 7 পরে 9 হবে। আচ্ছা, ই দেখি, ই 5 দিয়ে শেষ হবে। আচ্ছা দেখি এটা আমাদের ডিফারেন্স কি আছে। আই হচ্ছে 9, তাহলে অপশন সি তোমার রাইট অ্যান্সার। বুঝতে পারলে? সবার কি বোঝা গেল না? সবার বোঝা গেল তো? হ্যাঁ স্যার। কেউ যদি বুঝতে না পারো বলবে। দেখো কি করেছে এখানে, তোমার যেগুলো ডাবল ডিজিট সেগুলোকে সিঙ্গেল এনেছে, আর যেগুলো সিঙ্গেল সেগুলো তো সিঙ্গেল আছে। মানে যেটাকে বলে, কি বলে এটাকে, আমরা অঙ্কে করেছি যেটা, যেটাকে বলে ডিজিট সাম। তারপরটা করো। 4টা ওয়ার্ড দেওয়া আছে, তার মধ্যে কোনটা আলাদা? স্যার কম্পোজড। কম্পোস্ট, ভেরি গুড। স্ক্যাড মানে ভীত, অ্যাফ্রেড মানেও ভীত, অ্যাপ্রিহেনসিভ, কম্পোস্ট হচ্ছে মানে কম্পাইল করা, যেটাকে বলা হয়। তারপরটা স্যার পেন। পেন, পেইন্টার, তাহলে পেইন্টার, যারা পেইন্ট করে, পেইন্টার তারা কি ব্রাশ দিয়ে করে, তাহলে অথর কি দিয়ে লেখে, পেন দিয়ে লেখে। চলো, রিজনিং শেষ, ম্যাথ করো। স্যার 26। হ্যাঁ, 26। আচ্ছা দেখি কি বলেছে, দেখো, দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ডিভাইড করলে লিভিং দ্য রিমাইন্ডার। আচ্ছা আচ্ছা দেখো, এরকম একটা এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমাদের আরেকটা নতুন নিয়মে শেখাচ্ছি। দেখো, এখানে 55 আছে, তোমাকে বলেছে যে এগুলোর যে রিমাইন্ডার আছে, এগুলো এগুলো যদি ভাগ করো, ভাগ করলে কি থাকবে, ভাগ করলে তোমার রিমাইন্ডার থাকবে। তোমরা কাজ করতে পারো এইটার সাথে, এইখানে কি করতে পারো, দেখো এই যে প্রত্যেকটা রিমাইন্ডার দেওয়া আছে, ভালো করে শুনবে সবাই, এই যে রিমাইন্ডার গুলো দেওয়া আছে, রিমাইন্ডার গুলো বিয়োগ করে দাও। তাহলে 55 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 52। 72 থেকে 7 বিয়োগ করলে কত, কত আসবে, 376 বলেছে, তাই না, 376 বলেছে। আচ্ছা, 6 যদি করো, তাহলে এখানে কত, সি হবে। কি বলছো আবার বলো? স্যার অপশন সি হবে, 13। অপশন সি হবে।
অপশন অপশন সি হবে। এখানে দেখো, এখানে বলেছে 7, এখান থেকে যদি আমি 7 বিয়োগ করি তাহলে কত আসবে এখানে? 65। ঠিক আছে, তাহলে দেখো এই যে, দেখো ডাইরেক্ট চলে আসলো এবার। তাহলে তোমরা এটা কি জানো? তোমরা এটা জানো যে এটা কত দিয়ে ডিভাইড হয়? এটা সবগুলোকে 13 দিয়ে ডিভাইড হয়। তাহলে 4 তেরং 52, 5 তেরং 65, 9 তেরং 77, 9 তেরং 117। তাহলে শুধুমাত্র লার্জেস্ট নাম্বার বলেছে, তো লার্জেস্ট নাম্বার কি হবে এখানে? 13 হবে। পরীক্ষা এভাবে করবে, বুঝলে? তাহলে আরো আরো সোজা হয়ে যাবে। এক প্রকারের নতুন নিয়ম। এটা করেছো কেউ এইভাবে? হ্যাঁ স্যার, আপনি তো করিয়েছিলেন প্রথমে। ও আচ্ছা, প্রথমে আমি করেছিলাম, আচ্ছা যাই হোক, আমি ভুলে গেছি। এইভাবে করো। অনেকে আছে না, ওই যে অনেকে আরেকটা যে প্রসিডিওর আছে ওইভাবে করো, ওইভাবে কিন্তু একটু বড় হয়। এভাবে করো, সোজা হবে। দেখি এটা কে পারো, একটু নতুন টাইপের। ইফ দ্য মোড অফ দ্য ফলোইং ডেটা ইজ 12, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ। দেখি কে পারো। হুম। স্যার, কোশ্চেনটা বুঝতে পারছি না। 10 মিনিট। মাথা কাটলো, হয় নাই। আচ্ছা, মোট বলেছে, দেখো মোট কত? মোট বলেছে 12। ভালো করে বোঝো, বোঝো, আমি বুঝিয়ে দিচ্ছি। এইবার এই অঙ্কটা এবার আসবে এনটিপিসি তে, এটা আসবে এবার। এবার কি আসবে তাও আমি তোমাদের বলে দিচ্ছি, একটু পরে বলে দিচ্ছি, আগে এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো মোট বলেছে 12। মোট মানে এই যে নাম্বারগুলো দেওয়া আছে তার মধ্যে সব থেকে বেশি বার, সাপোজ, ভুলে যাও এই প্রশ্নটা, ভুলে যাও। এইবার যেটা আসবে সেটা শোনো। মনে করো এখানে দেওয়া আছে এ, এখানে দেওয়া আছে এ। এই ক্লাসে কে কে আছে? এই ক্লাসে আছে শঙ্কু, এই ক্লাসে আছে দীপা, এই ক্লাসে আছে পূজা, আর আছে পারমিতা। আচ্ছা, শঙ্কু আর দীপার নামে আর কেউ নেই। আচ্ছা ধরো এখানে শঙ্কু নামে আরো 2 জন আছে, তাহলে 2 দিলাম। দীপা নামে ধরো আরো 3 জন আছে, 3 দিলাম। আচ্ছা, পি নামে কয়জন আছে? দেখো পি নামে পারমিতা আছে, পূজা আছে, ধরো আরেকজন পি নামে আছে। না, আরো আরো ধরো 4 জন আছে, টোটাল 4 জন আছে। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এই যে 7। তাহলে দেখো এস নামের কি আছে? 2 জন। ডি নামের কয়জন আছে? 3 জন। আর পি নামের কয়জন আছে? 7 জন। তাহলে তোমাকে আমি বলতে পারি এখানে মোট কোনটা বলো তো? মোট মানে হচ্ছে যেটা সব থেকে বেশিবার রিপিট হয়েছে। মোট মানে মনে রাখবে হচ্ছে রিপিট। তাহলে রিপিট সব থেকে কে হয়েছে? পি রিপিট হয়েছে। তাহলে এই যে টোটাল যে নাম্বারটা দেওয়া আছে তার মধ্যে রিপিটার্স কে? রিপিটার্স হচ্ছে কে বেশি সব থেকে? পি বেশি। তার মানে এটার মোট কি হবে? মোট হবে পি। তাহলে অ্যান্সার হবে হচ্ছে পি। তো সেই রকম এইখানে কি আছে? ফলোইং ডেটা মোট কি আছে? 12। তার মানে এই যে কে আছে, কে এর মানটা কি হবে? কে এর মানটা হবে 12। বোঝা গেল? ক্লিয়ার সবার? স্যার, বুঝতে পারছি। ওকে। স্যার এবার কিন্তু এটা এই আসবে। বলো, বলো। কোশ্চেনে তো আমার সব অ্যান্সার 12ই হবে, মানে হ্যাঁ, কে তো যেহেতু, অন্য কিছু হতেই পারে না। না যেহেতু এই যে বলে দিয়েছে, এই যে ফলো, ইফ দ্য মোট অফ দ্য ফলোইং ডেটা ইজ 12, যেহেতু মোট বলে দিয়েছে 12, তার কারণে এটা 12ই হবে। দেখো এখানে 11, 11 কিন্তু এখানে দুবার আছে, 15 কিন্তু এখানে দুবার আছে, কিন্তু তোমার মোট মোট বলে দিয়েছে 12। দেখো 12 একটা একবার, দুবার। এইখানে যদি 12 হয় তাহলে 3 বার। দেখো 8, 8 কি রিপিট করছে? না। 9 কি রিপিট করছে? না। তাহলে রিপিট করছে কে কে? 11, 15 আর হচ্ছে কত? 12। তার মধ্যে সব থেকে এদের মোট বলেছে 12, তার মানে 12 আরেকবার রিপিট হবে। তাহলে কে এর মানটা হবে 12। বোঝা গেল? বোঝা গেল শঙ্কু? হ্যাঁ স্যার। ঠিক আছে, পরেরটা করো। ইফ সাইন থিটা, ঠিক আছে দেখো আমি লিখে দিচ্ছি বুঝতে, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0 হলে তোমাকে বলেছে সাইন কিউব থিটা প্লাস 3 কস কিউব থিটা কত? এটার মান করতে বলছে, করো। আচ্ছা, অ্যাঙ্গেল কি বলেছে? ইন দা ফার্স্ট কোয়াড্রেন্ট। দেখো সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0,
তাহলে কি হবে সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা। তোমরা আমাকে বলো সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা কত হয়, থিটার মান কত ডিগ্রি হলে সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা হবে? 45। 45 ডিগ্রি। তার মানে কি করো, প্রত্যেকটা জায়গায় 45 ডিগ্রি বসিয়ে দাও। তাহলে সাইন 45 এর মান কত? 1/√2। তাহলে 1/√2 কিউব করো, প্লাস 3 কস কিউব থিটা, 3 কস কিউবের মান কত? 1/√2 এর কিউব করো। তাহলে কি হবে এখানে 1/√2 কিউব করলে কি হবে? 1/2√2 প্লাস এটা আবার কি হবে 3/2√2। তাহলে এখান থেকে কি হবে 4/2√2। তাহলে 2 দিয়ে কাটলে কি হবে 2। তাহলে 2/√2 মানে কি হবে 2√2। বোঝা গেল? √2 হবে ডাইরেক্ট অ্যান্সার। করো, তারপরটা করো। এই যে বড় বড় অঙ্ক দেখবে না, যে এত বড় বড় অঙ্ক আসছে, সবাই তো ভয় পেয়ে যাবে, এত বড় বড় অঙ্ক। এত বড় বড় অঙ্কতে কিচ্ছু নেই, এই কথাটা মনে রাখবে সবসময়। ছোট ছোট অঙ্কগুলো থাকে না, ছোট ছোট অঙ্কগুলো খুব ডেঞ্জারাস থাকে। কিছু কিছু অঙ্ক, বড় বড় অঙ্ক ডেঞ্জারাস থাকে না। করো, পড়ে পড়ে ধীরভাবে করো, হ্যাঁ একদম ধীরভাবে করো, অ্যান্সার এসে যাবে। A train filled with 450 passengers started moving. At the first stop of them, the passengers got down. Oh, এখানে গন্ডগোল আছে। 1/3 হবে, হ্যাঁ 1/3। At the first stop 1/3 of them the passengers got down। ঠিক আছে 1/3 হবে। তাহলে 450 এক বা 1/3 যদি নেমে পড়ে তাহলে কত হচ্ছে 150। তাহলে 150 যদি নেমে পড়ে তাহলে কত হবে 300। এখানে গন্ডগোল আছে, প্রশ্নটা গন্ডগোল আছে। দাঁড়াও, একটু দেখতে দাও, প্রশ্ন গন্ডগোল আছে, ছেড়ে দাও এটা, পরেরটা করো। কি বলেছে 16 ম্যান ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক 24 ডেজ। আচ্ছা 16 জন লোক 24 দিনে কাজ করে। 24 উমেন ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক 32 ডেজ। আচ্ছা এটা হচ্ছে ম্যান। তাহলে টোটাল ওয়ার্কটা আমি বের করি আগে। টোটাল ওয়ার্কটা বের করবো কিভাবে, তার আগে আমাকে কি বলেছে 24 উমেন করে কত দিনে 32 দিনে। তাহলে 24 24 কাটা 16 আর 32 2। তাহলে এখান থেকে ম্যান আর উমেনের রেশিও বের করতে পারবো কত 2/1। তাহলে 2 এর মানটা এখানে বসিয়ে দাও বা 1 এর মান বসিয়ে দাও, যে কোনো একটা করো। 2 এর মান যদি বসিয়ে দেয় 16 দুগুণে 32 ইন্টু 24। 32 ইন্টু 24 হলে কত হবে 32 ইন্টু 24 হলে 32 দুগুণে 620 640 4 32 সং 128। তাহলে 8 4 দিয়ে 6 6 রেখে 7 768 কি হবে টোটাল ওয়ার্ক। আচ্ছা 768 টোটাল ওয়ার্ক লিখে রাখলাম। এবার এখানে কি বলছে 16 ম্যান এন্ড 16 উমেন ওয়ার্ক টুগেদার ফর 12 ডেজ। তাহলে ম্যান করে 2 ইউনিট, তাহলে 16 দুগুণে কত করবে 32 ইউনিট। কতদিন করবে 12 দিন। তাহলে 32 গুণন 12 প্লাস 16 উমেন করবে 12 দিন। তাহলে 16 উমেন যদি 12 দিন কাজ করে, উমেন একদিনে কত কাজ করে 1 ইউনিট। 12 দিনে 16 বারো 160 প্লাস 32 192। তাহলে 32 320 64। তাহলে 4 6 2 8 384 384 আর 192 4 2 6 8 9 17 7 হাতে 1 3 আর 4 আর 5 576 গেলে কত করে থাকবে এখানে 192 ইউনিট বাকি থাকবে। তোমাকে বলেছে হাউ মেনি মোর ম্যান শুড বি এমপ্লয়েড টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক ইন 2 ডেজ। তাহলে এটাকে 2 দিনে যদি কমপ্লিট করতে হয় 192 ইউনিটকে, তাহলে একদিনে কত করতে হবে 96 ইউনিট।
তাহলে 96 ইউনিট তোমাকে একদিনে করতে হবে। লোক কতজন আছে? 16 জন লোক আছে, 16 জন ম্যান আছে। একজনে কত করে? 32 ইউনিট করে, তোমার কত করে? 2 ইউনিট করে। তাহলে 16 দুগুণে 32 কাজ হবে। কিন্তু কি করবে? তোমাকে লাগবে কত? আরো 64। আরো 64 লাগলে কি করতে হবে? 32 জনকে আরো হায়ার করতে হবে, কারণ 32 দুগুণে 64। একজন লোক কত ইউনিট করে কাজ করে? 2 ইউনিট। তাহলে 32 আর 16 কত হবে? 48। 48 দুগুণে 96। তাহলে 32 জনকে আরো হায়ার করতে হবে। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট অঙ্ক। A ladder 5 meter long is standing on a wall and it touches a point on the wall at height of 3 meter. If the lower end of the ladder is moved 2.6 meter towards the wall, then find the distance by which the upper end of ladder is moved up the wall. আচ্ছা, আপার এন্ড বের করতে বলেছে, তার মানে ফটোটা এরকম হবে। ফটো আঁকাও, ফটো। এটা হবে ফটো। কি বলেছে? 5 মিটার লং স্ট্যান্ডিং এ নয়, তাহলে এটা হবে 5 মিটার। ইট টাচেস আ পয়েন্ট হাইট অফ 3 মিটার, তাহলে এইটুকুর হাইট কত হবে? 3 মিটার। আচ্ছা, লোয়ার এন্ড অফ দ্য ল্যাডার ইজ মুভ 2.6। আচ্ছা, তো তাহলে বলো এইটা যদি 3 হয়, এইটা যদি 5 হয়, তাহলে এইটুকু পুরাটুকু কত হবে? পুরাটুকু কত হবে? 4 মিটার। ট্রিপলেট 3 4 5 তো কি হয়? 3 4 5 ট্রিপলেট হয় না? তাহলে এটা তোমার অতিভুজ যদি 5 হয়, লম্ব যদি 3 হয়, তাহলে ভূমি কত হবে? 4 হবে। তোমাকে বলেছে এই যে লোয়ার এন্ড ল্যাডার আছে, এটা মুভ করেছে 2.6 মিটার টুয়ার্ডস দা ওয়াল, তাহলে এইটা হচ্ছে ওয়াল। এদিকে সরি, এইটা হচ্ছে ওয়াল, তাহলে 2.6 করেছে, মুভ করেছে। তাহলে ধরো এই জায়গাটা, তাহলে এইটুকু হচ্ছে 2.6, তাহলে এইটুকু জায়গা 2.6 মিটার হলে বাকিটুকু কত হবে? 1.4। বলো, এতটুকু সবার বোঝা গেল না বোঝা যায়নি? বলো, আগে এতটুকু বলো। এতটুকু ক্লিয়ার? 1.4 কোনটা বের করলেন? 1.4 এই যে এতটুকু, এই যে এটা যদি 2.6 হয়, তাহলে এই বাকিটুকু কি হবে? 1.4 হবে না? পুরাটা যদি 4 মিটার হয়, তাহলে এইটুকু যদি 2.6 হয়, তাহলে বাকিটুকু কত হবে? 1.4। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এইবার দেখো এখানে আমি কি করব, দেখো এইখানে আছে 2.6, এখানে আছে 1.4। ঠিক আছে, 1.4, এটা আছে তোমার 5 মিটার। তাহলে দেখো, তাহলে 2.6 1.4, তাহলে এটাকে ধরো, এটা আর এটা কি আছে? 5। এটা কি আছে? 5। ধরো এটা পয়েন্ট গুলো উঠিয়ে দিলে এটা কি লেখা যায়? এটা 14, এটাকে লেখা যায় 26, এটাকে লেখা যায় 50, এটাকে লেখা যায় কত? এটাকে লেখা যায় হচ্ছে তোমার 50। না, 2.6, দাঁড়াও, এটা যদি আমি, ও পুরাটা চলে গেল, আবার আঁকাচ্ছি, দাঁড়াও। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো, এটা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে 5, এটা 2.6, এটা 1.4, এই পুরাটা হচ্ছে 4। এবার কি বলেছে? তাহলে দেখো এইটা আছে 5, ঠিক আছে, এটা আছে 5। এবার এটা কত আছে তোমার? 1.4। তোমাকে কি বের করতে বলেছে? দেন ফাইন্ড দ্য ডিস্টেন্স বাই হুইচ দ্য আপার এন্ড অফ লেডার ইজ মুভড অফ দ্য ওয়াল। আপার এন্ডটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এইটা 5 ধরো, এটা হচ্ছে 1.4, তাহলে এটা কি লেখা যায়? এটাকে লেখা যায় 50, এটা কি লেখা যায়? 14। তাহলে দেখো 50 আর 14, এটা ট্রিপলেট, হয়তো ট্রিপলেট কততে হয়? এটাকে যদি কাটো 25, এটাকে কাটো কত? 7। আর এখানে তাহলে কত হবে? এখানে হবে তোমার হচ্ছে কত? 5 7 আর 24 তোমার ট্রিপলেট হয়। তাহলে 24 যদি তোমার ট্রিপলেট হয়, তাহলে এখানে কত হবে? 4.8। এটা হবে কত? 4.8। তাহলে 5, 1.4 আর 4.8।
5 1.4 আর কত হবে এটা 4.8, তাহলে এই পুরাটুকু কত হবে? পুরাটুকু হবে 4.8। পুরাটুকু কত হবে? পুরাটুকু হবে 4.8। এটা 3 আর এটা পুরাটুকু হচ্ছে 4.8। তাহলে তোমাকে বলেছে কত? আপার এন্ড অফ দ্য ল্যাডার ইজ মুভড আপ দ্য ওয়াল। তাহলে এইটুকু যদি 3 হয়, আর তাহলে এইটা কি হবে? এই যে 1.4 আছে এটা কোথায় চলে যাবে? এটা এই জায়গায় চলে যাবে, এই জায়গায় শিফটিং হবে। তাহলে এই জায়গায় শিফটিং হলে তোমাকে বলেছে এইটুকুর মান কত, তাহলে এইটুকু যদি 3 হয় তাহলে এইটুকুর মান কত হবে? 1.8। বলো বোঝা গেল না বোঝা যায়নি? এই হ্যাঁ জায়গাটা যে স্যার, করলাম বুঝতে এটা, এই জায়গাটা বুঝতে পেরেছো সবাই? এই জায়গাটা বুঝতে পেরেছো তো? ট্রিপলেটটা কিভাবে বের করলাম? স্যার। ওকে, চলো নেক্সট অঙ্ক করো। The angles of elevation of the top of the tower from the points on the ground at a distance of 18 meter and 32 meter from the foot of a tower are complementary. Find the height of the tower. এটা তো তোমরা পারবে, এটা তোমাদের ক্লাসে শিখিয়েছি। দেখো তোমাদের ক্লাসে যেরকম করিয়েছি সেরকম সেরকম অঙ্কই আসছে, প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। কমপ্লিমেন্টারি থাকলে কি করতে হয় বলো দেখি, ডাইরেক্ট কিভাবে বের করতে পারো কিনা, না সব ভুলে গিয়েছো সবাই? এই যে কমপ্লিমেন্টারি কি হবে? কমপ্লিমেন্টারি নিয়ম কি শিখেছিলাম? হাইট ইকুয়ালস টু কি হয়? হাইট চেয়েছে, হাইট হাইট ইকুয়ালস টু কি ইকুয়াল হয়? রুট ওভার এক্স ইন্টু ওয়াই। এক্স ইন্টু আই, ভেরি গুড, রুট ওভার এক্স ইন্টু আই। তাহলে রুট ওভার কত হবে? 18 × 32। তাহলে 18 × 32 করলে কত হয়? 8 × 2 = 16, তাহলে 576। তাহলে 576 মানে কত? 24। তাহলে অ্যান্সার আসবে 24। মনে আছে তো সবার? 24 মিটার। মনে নেই কারোর? মনে নেই, সবাই ভুলে গেছো? আচ্ছা আরেকটা করো, এটা করো তো। হুম, এটা করো। এটা 5, 36 প্লাস তারপরে কি? 9। আচ্ছা এটা 19 করো, এটা 19 করো। এটা আসবে না, 19 করো। তাহলে কত হবে? 36 6, 36 থেকে এটাতে কত বেরোবে? 6, 6 আর 19 25, 25 রুট করলে কত হয়? 5। তাহলে এর সাথে 5 গুণ করো, তাহলে কত হবে? 440, 440 সাথে 185 যোগ করো। 5 আর 4 12 2 4 25, তাহলে 25 এর সাথে 56 যোগ করো। 81, 81 করলে 9। আরেকটা দিচ্ছি করো, আজকে লাস্ট অঙ্ক। বলো এটা কত হবে অ্যান্সার? এই অঙ্কগুলো রেলওয়ে প্রত্যেকবার দেয়, মানে প্রত্যেকবার অঙ্ক দিবেই এরা। এই সেম অঙ্কগুলো ওরা মানে দিতেই থাকে, সেম কনসেপ্টের উপরে, খালি ভ্যালু 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 চেঞ্জ করে। সেম অঙ্ক দুটা যেভাবে দিলাম না, সেম অঙ্ক দেয় ওরা, প্রত্যেকবার রিপিট করে প্রত্যেকটা শিফটে। বলো। এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? হইছে, এসএসসি তেও তো কতবার এসেছে এই অঙ্কটা।
এটা সূত্র কি 4ab, আর এটা নিচে কত আছে, a গুণন b, তাহলে কি হয় এটা 4ab/ab, তাহলে কি পড়ে থাকবে শুধুমাত্র 4।